পিতা মাতা রাজি না হলে ভবিষ্যতে কলঙ্ক হবে মালা, ভবিষ্যতে কলঙ্ক হবে। কলঙ্ক আবার কাকে বলে? কলঙ্ক 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 যখন এই সারা দেশ ছড়িয়ে পড়বে আর তোমাদের মুখে চুনকালি পড়বে, তখন বুঝবে কলঙ্ক কাহাকে বলে। একই সখী, তুমি আমাকে এসব কথা বলছো কেন? মালাই তো আমাকে রোজ রোজ বিরক্ত করে তোলে। শোনো মালা, তোমাকে বলে দিচ্ছি, কোনোদিন তুমি আমাকে আর বিরক্ত করতে এসো না। যদি আমাকে বিরক্ত করতে এসো তাহলে বিশেষ ভালো হবে না, বলে দিচ্ছি। এই শোনো শোনো, যা সখী, দিলি তো রাগিনি। তুই এমন কথা কেন বলতে গেলি সই? সখী, হ্যালো মালা, প্রায় 2 মাস হতে চলল, তোমার ঠিক মতন আহার নেই, নিদ্রা নেই। আমি তোমাকে বললাম তোমার কি হয়েছে, তুমি আমাকে বলো, তাও যে বলো না। বলি নাই লীলাই সখী, মালা বল, তুমি বাসার মেয়ে আর কাশেম হলো গরিবের ছেলে, তাতে কি হয়েছে? আমি বলি কি, তোমার বিয়ে কাশেমের সাথে কিছুতেই হতে পারে না। যদিও হয়, তোমার দুঃখ কষ্ট সারা জীবন করতে হবে সখী। আর বাসার সাথে বিয়ে হলে তুমি কত দাস দাসী দালান কুটা তোমাকে সেবা করবে। চাই না আমি দালান কথা, চাই না আমি টাকা পয়সা, চাই না আমি দাসী
সবই বুঝতে পেরেছিস কি? ধরেছো যত ভালো করে ধরো, আর না হলে ছেড়ে দিবে তো মাছ নদীতে হাবুডুবু খেয়ে মরবে, বুঝতে পারছি? তুই যা বলিস না, তুই ভারী দুষ্টু হয়েছিস। আচ্ছা চলো, রানীমা তোমার জন্য অপেক্ষা করছে। কি বলছিস? আমি যেন আমার জন্য অপেক্ষা করছি? হ্যাঁ। এতক্ষণ বলিসনি কেন? তাড়াতাড়ি